আরে তোমার মতো মা কটা ছেলের ভাগ্যে হয়। আমি যে তোমাকে নিয়ে গর্ব করি মা, গর্ব করি। বাংলাদেশি চলচ্চিত্রের স্বর্ণযুগে যে কয়েকটি নাম উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করে, সালমান শাহ তাদের অন্যতম। মাত্র 4 বছরের ক্যারিয়ারে পরপর হিট ছবির ঝড় তুলে তিনি মানুষের মনে এমন দাগ কেটে গিয়েছিলেন যা সময়ও মুছতে পারেনি। কিন্তু 1996 সালের 6 সেপ্টেম্বর তার হঠাৎ মৃত্যু আজও প্রশ্নের পাহাড় তৈরি করে রেখেছে। দর্শকদের বড় অংশ এখনও বিশ্বাস করেন এটি কোনো সাধারণ মৃত্যু নয়, সালমান শাহকে পরিকল্পনা করে হত্যা করা হয়েছে। অথচ বিভিন্ন সময়ের তদন্ত প্রতিবেদনে ঘটনাটিকে আত্মহত্যা বলেই উপস্থাপন করা হয়েছে। সেদিনই রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা নথিভুক্ত হয়। প্রায় 3 দশক পর এসে মামলাটি নতুন মোড় নেয়। গত 20 অক্টোবর ঢাকার 6ষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক বাদী পক্ষের রিভিশন মঞ্জুর করে ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন। এর পরদিন সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর রমনা থানায় নতুন করে মামলা দায়ের করেন। সেখানে সালমানের স্ত্রী সামিরা হক সহ মোট 11 জনের নাম উল্লেখ করা হয়। অভিযোগ আনা হয়েছে দণ্ডবিধির 302/34 ধারায়, অর্থাৎ পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ। এই মামলার এক আসামিকে নিয়ে বেশ আলোচনাও ছড়ায়, কারণ হঠাৎ তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। যদিও তিনি দাবি করেছিলেন যে তিনি বাসাতেই আছেন। সোশ্যাল মিডিয়া থেকেও পুরোপুরি গায়েব হয়ে যান তিনি। পরে হঠাৎ ফেরেন, ফেসবুকে একটি গান পোস্ট করেন আর ক্যাপশনে লেখেন যে এটি 50 জন বন্ধুর জন্য উৎসর্গ। পোস্টটি মুহূর্তেই ঘুরে বেড়াতে শুরু করে আর নেটিজেনদের কাছ থেকে তিনি ফের প্রশংসা পান। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার পরিবার ঘটনাটিকে আত্মহত্যা মানতে নারাজ। তারা বারবারই বলছেন এটি সুপরিকল্পিত হত্যা। অথচ পুলিশ তখন অভিযোগ না নিয়ে অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করে ফেলে। পুলিশের বক্তব্য ছিল তদন্তে হত্যার প্রমাণ মিললেই সেটি স্বয়ংক্রিয়ভাবে হত্যা মামলা হিসেবে রূপ নেবে। অন্যদিকে পরিবারের অভিযোগের কেন্দ্রবিন্দুতে বারবার উঠে এসেছে সালমান শাহর স্ত্রী সামিরা হকের নাম। সামিরা বরাবরই এসব অভিযোগ অস্বীকার করেছেন। গত বছর এক ভিডিও সাক্ষাৎকারে তিনি দাবি করেন সালমান মানসিকভাবে ভীষণ দুর্বল ছিলেন এবং বিয়ের আগেও 3 বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন, তাই এটি সম্পূর্ণ আত্মহত্যা বলেই তার মত। ঘটনাটি যত বছরই পেরিয়ে যাক, সালমান শাহর মৃত্যুর রহস্য যেন বারবার নতুন মোড় নিয়ে ফিরে আসে, যেন একটি গল্প যার শেষ অধ্যায় এখনো কেউ লিখে উঠতে পারেনি। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।